প্রতি শুক্রবার বিশ্বের কোটি কোটি মুসলমান জুমার নামাজ আদায় করেন, কিন্তু ইতিহাসে প্রথম জুমা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল সেই ঐতিহাসিক নামাজ, আর কিভাবে শুরু হয়েছিল এই মহান ইবাদতের যাত্রা? ইসলামের ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায় নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। বিশ্বের কোটি কোটি মুসল্লি এদিনে একসঙ্গে আল্লাহর ইবাদতে সামিল হন। কিন্তু এই জুমার সূচনা হয়েছিল কিভাবে? ইতিহাসের প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রথম 13 বছর কেটেছে মক্কায়। সে সময় মুসলমানরা ছিলেন চরম নির্যাতনের শিকার। কুরাইশদের বাধার কারণে প্রকাশ্যে ধর্মীয় সমাবেশ বা জামাতে ইবাদত করার সুযোগ ছিল না। তারা গোপনে দারুল আরকাম সহ বিভিন্ন স্থানে ইবাদত করতেন। এ কারণেই সে সময় জুমার নামাজ ফরজ করা হয়নি, কারণ জুমার জন্য প্রয়োজন ছিল নিরাপদ ও স্বাধীন পরিবেশ। এরপর আকাবার প্রথম ও দ্বিতীয় বাইয়াতের মাধ্যমে ইয়াজদির অর্থাৎ বর্তমান মদিনার বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা ও কোরআনের দাওয়াত পৌঁছে দিতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠান। তার অক্লান্ত প্রচেষ্টায় সেখানে দ্রুত ইসলামের প্রসার ঘটে এবং মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মুসলমানদের সংখ্যা বাড়ার পর তারা সপ্তাহে একদিন একত্র হয়ে আল্লাহর ইবাদত ও দ্বীনি শিক্ষা গ্রহণের প্রয়োজন অনুভব করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জুমার ব্যবস্থা করা হয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতেই ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তবে কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে আনসার সাহাবী আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থানীয় মুসলমানদের নিয়ে প্রথম জুমার আয়োজন করেছিলেন। আলেমরা বলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানেই মাসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়োজন বাস্তবায়ন করেছিলেন। তাই ইসলামের ইতিহাসে উভয়ের অবদানই সমানভাবে স্মরণীয়। ইতিহাস অনুযায়ী ইসলামের প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছিল মদিনার বনু বায়াজা গোত্রের নাকিউল খাজিমাত নামক স্থানে। সেই জামাতে কতজন মুসল্লি অংশ নিয়েছিলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনায় 40 জন, আবার কোনো বর্ণনায় 12 জনের কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইমামতিতে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয় হিজরতের সময়। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে তিনি কয়েকদিন কুবায় অবস্থান করেন। এরপর শুক্রবার মদিনার উদ্দেশ্যে রওনা হলে বানু সালিম ইবনে আউফ গোত্রের ওয়াদি রানুনা নামক স্থানে জুমার সময় হয়। তখন তিনি সেখানেই সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করেন। এটি ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে অনুষ্ঠিত প্রথম জুমা। ইসলামের প্রথম জুমা ছিল মুসলিম উম্মার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি শুধু একটি ইবাদতের সূচনা নয়, বরং মুসলমানদের ঐক্য, স্বাধীনভাবে দিন পালনের সুযোগ এবং একটি শক্তিশালী ইসলামী সমাজ প্রতিষ্ঠারও ঐতিহাসিক ভিত্তি। সেই গৌরবময় ইতিহাস আজও মুসলমানদের ঈমান, ভ্রাতৃত্ব ও আল্লাহর আনুগত্যের শিক্ষা দিয়ে চলেছে।